জয় মা গঙ্গা। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার মেলাতে, আর আমার সঙ্গে কিন্তু অনেকজনই আছে। তোমাদেরকে দেখাবো যে দেখো পেছনে কতজন, সবাই আমার সঙ্গেই আসছে বা আমি ওদের সঙ্গে আছি, এরকম একটা বললেই হলো। তো যাই হোক, টোটোওয়ালা আমাদেরকে এখানটায় নামায় দিল, আর আমরা এখন যাবো হচ্ছে মেলাতে, গঙ্গার মেলাতে। আর আমাদেরকে এখন অনেকটা পথ হাঁটতে হবে, কি কষ্ট কি কষ্ট। তো যাই হোক, কষ্টের মাঝেও আনন্দ আছে, কি বলো তো, আজকে ভীষণ সবাই আনন্দ করব। এতজন মিলে সবাই মিলে যাচ্ছি, তাহলে আনন্দ করব না বলো? আর আমি কিন্তু প্রতি বছর এই গঙ্গার মেলায় আসি, আর প্রতি বছর আমার একটা করে স্মৃতি এখানটায় হয়েই যায়, ঠিক আছে? তো যাই হোক, এখন মেলাতে যাব, ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি খুশি। এই যে দেখতে পাচ্ছ কত লোকজন, সবাই মেলা থেকে ঘুরে স্নান টান করে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি। কোনো অসুবিধা নেই, যে যাচ্ছে যাক, আমরা তো কেবল মেলায় যাচ্ছি, আমরা মেলায় থাকলে যথেষ্ট। আমরাই মেলা একদম পুরো কাঁপাবো, ঠিক আছে? এই যে সামনে একটা ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ না, ওর নাম কি বলো তো? ওর নাম হচ্ছে পক্কু। আর পক্কু কেন তো লজ্জা পায় বলো তো? আমি নিজেও জানি না, ছোটোবেলা থেকে পক্কু খুব লজ্জা পায়, লজ্জা লজ্জা লজ্জা। ইয়ার কই এই পক্কুডারে না লজ্জাই খাইলো। তারপরে দেখো আমরা চলে আসছি একদম মেলার সামনে, আর এই দেখো এখানে একটা বালিশের দোকান, সবার হাতে হাতে একটা করে বালিশ নিয়ে কি সুন্দর মজা নিতেছে। তাই দেখে আমিও একটু মজা নিতে গেলাম, আর অমনি আমার ছাইডে সবাই চলে গেছে। এই যে দেখো, আমি এখন দৌড় দিয়ে ওগো খুঁজতে যাইতেছি। এই যে দেখো শেষ পর্যন্ত পাইছি, এগো দেখা। কি হিংসা কি হিংসা, আমার সাথে এরা কেন এত হিংসা করে কত দেখি? কর না কর, কত হিংসা করবি কর, আমি আর তোর সাথে ঘুরুম না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এবারে কিন্তু একা একা মেলার মধ্যে ঘুরতেছি, আমার সাথে কেউ নাই, আমি একা একাই ঘুরবো, ঠিক আছে? ওদের সঙ্গে আমি আর ঘুরবো না, ওরা আমাকে ফেলে রাখে চলে যায় বারে বারে। তো দেখতে পাচ্ছিস মেলায় কিন্তু প্রচুর ভিড়। ও, আর একটা কথা তো বলি না, এই মেলাটা কোথায় হয় সেই জায়গাটার নাম তোমাদেরকে এখনও বলা হয় নাই, তো বলে দিচ্ছি। মেলাটা হয় হচ্ছে পাজল নামে একটা গ্রামে। আর এবারে আমি কোথায় আসছি বলো তো? এখানে একদম আলুর দম আর মুড়ি পাওয়া যায়, সেই জায়গাটায় চলে আসছি। আর এই মেলার বিখ্যাত খাবার কি বলো তো? এই মেলার বিখ্যাত খাবারই হচ্ছে আলুর দম আর মুড়ি। তো অনেকে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, আবার এখানে কিনতেও পাওয়া যায়। গঙ্গায় স্নান করে তারপরে এই আলুর দম আর মুড়ি খাওয়া বেশ লাগে, কিন্তু দারুণ লাগে, দারুণ। তো আমি যখন আমার মা মাসিদের সঙ্গে আসতাম তখন ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এখন বড়োবেলায় আর এরকম খাওয়া দাওয়া হয় না, কিন্তু সেই খাওয়াটাকে মিস করি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ নিচ থেকে প্রচুর লোকজন এখন উপরের দিকে আসছে, মানে ওরা একদম গঙ্গা থেকে স্নান করে পুজো দিয়ে সবাই এখন মেলার দিকে যাচ্ছে, আর আমরা সবে গঙ্গাতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর গঙ্গাতে যাওয়ার আগে কিন্তু এখানে একটা ছোট্ট খাল আছে, দেখতে পাচ্ছ, এই খালটা পার হতে হবে, আর খালের আশেপাশে কিন্তু আলাদা জিনিস আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ লোকজন কিভাবে পার হচ্ছে, আমাকেও পার হতে হবে, লোকজনকে দেখাই লাভ নাই, তো আমাকে এবারে একটু কষ্ট করতে হবে, মানে বিশাল কষ্ট, এই খাল পার হতে হবে, দেখতে পাচ্ছ। এবারে আমি এই খাল পার হচ্ছি, আর এই খাল পার হওয়ানে একটা বিশাল বড় ইতিহাস আছে। আমার এক ভাগনা একবার এই খাল পার হতে নিয়ে পড়ে গেছিলো, আর যা ইতিহাস ঘটছিল আমার ভাগনাই জানে। তো আমার ভাগনা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে সে বুঝতে পারছে কি ইতিহাসটা ঘটছিল এখানটায়। তো যাই হোক, এখন কিন্তু আমি আস্তে আস্তে একদম উপরে উঠেই পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচের ভিউটা, ও অসাধারণ, কালারফুল, একদম দারুণ লাগছে, দারুণ। আর এবারে কিন্তু আমি যাচ্ছি কোথায় বলো তো? এবারে যাচ্ছি সেই গঙ্গায়, আর গঙ্গায় যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর না? আর এখানে কিন্তু প্রচুর লোকজন একসঙ্গে যাওয়া আসা করছে, তোমরা দেখতেই পাবে একটু বাদে। আর এই যে দেখো দু সাইডে একদম মাকাইয়ের জমি, তার মাঝখান দিয়ে রাস্তা, যেতে দারুণ লাগছিল। তো যাই হোক, তোমাদের একটু মাকাইয়ের জমিটা দেখাই দিই, দেখতে পাচ্ছ চারপাশে কত মাকাইয়ের জমি। আর এই যে দেখো ভিড়টা, আর এই ভিড়ের মধ্যে আবার একটা কাকু এর মধ্যে বাইক ঢুকাই দিছে। আর আমি আবার বলতেছিলাম, কাকু তুমি আবার এর মধ্যে বাইক ঢুকাই দিছো? আর কাকু দেখো হেসে হেসে কি বলছে বলো তো? বলছে কি, কাকুটা একটু খারাপ লোক, তো তার জন্য হচ্ছে বাইক ঢুকাই দিছে। আর আমার পেছনের কাকুটাকে দেখো কি সুন্দর হাসি দিচ্ছে আমার কথা শুনে শুনে। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাদের কথাগুলো শোনাতে পারছি না, এই মেলায় এত ক্যাচার ম্যাচার আর মাইকের আওয়াজ, তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এবারে কিন্তু আমি একদম গঙ্গার পাশে চলে আসছি, গঙ্গার সামনে চলে আসছি, আর এখানে লোকজন স্নান করছে। আর আমরা কিন্তু আজকে নৌকাতে উঠবো, নৌকাতে উঠবো, তোমরা দেখতে থাকো কি কি করছি না করছি, ঠিক আছে? আজকে ভীষণ মজা হবে, ভীষণ মজা হবে। তো যাই হোক, লোকজন স্নান করছে, আর আমারও দেখে স্নান করার ইচ্ছা হচ্ছিল, মানে রোদ টোদ উঠেও গেছে, কিন্তু আমি তো কোনো ব্যবস্থা নিয়ে আসিনি, গামছা টামছা কিছুই আনিনি, তার জন্য আর স্নান করা হবে না। তো পরের বছর স্নান করার আমার ইচ্ছা থাকলো, পরের বছর নিশ্চয়ই করব। আর এখন আমি যেখানটায় আছি, যতদূর আসছি, আমি এর আগে কখনো এত দূর আসিনি, মানে আমি স্নান করছি ছোটোবেলায়, মানে এরও অনেকটা আগে স্নান টান করে ওদিক থেকে একদম চলে গেছি, এত দূর আসা হয়নি, এই প্রথমবার এদিকে এত দূর আসলাম। তো যাই হোক, এবারে হচ্ছে আমি আর সৌরভ আর পক্কু মিলে যাব হচ্ছে নৌকায় ওঠার জন্য, ঠিক আছে? আর আমার সঙ্গে আরও যারা আসছিল ওরা তো স্নান করতে গেল, তাই বললাম তোরা স্নান কর, আমরা গিয়ে হচ্ছে নৌকায় উঠি, ঠিক আছে? তো যাই হোক, এবারে হচ্ছে আমরা তিনজন মিলে গিয়ে নৌকায় উঠি, আর তোমাদেরকে দেখাই আমাদের নৌকার অভিযান কেমন হয়। আর পক্কু নাকি কোনোদিনও নৌকায় উঠে নাই, ওর প্রথম অভিজ্ঞতা, দেখি কেমন হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো। আমাকে কে ভাড়া দেয়? আমার কাছে টাকা নাই, সত্যি নাই, আমি এখন ভিখারি। আমাকে যদি কেউ টাকা দিত তাহলে। হ্যালো, হাই। তো যাই হোক, দুই একজন ফ্যান ফলোয়ার না, তাও হাই করে, তাও ভালো লাগে। তো আমি এবার নৌকার খুব কাছাকাছি চলে আসছি, দেখো এবার এই যে পেছনে নৌকা,
হ্যাঁ এবার দেখাচ্ছি, এবার উঠবো কিন্তু। এই যে দেখো নৌকা ভরে লোক উঠতেছে একদম পারাপার। কিরে কোনটা নৌকায় উঠবি? এইটাই না ওইটাই না ওইটা? বড় নৌকায় উঠা লাগবে না সৌরভ? তো ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি, দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখো সবাই ভয় পাচ্ছে, কেউ উঠবে না নৌকায়, ঠিক আছে? তো এখানটা দেখতে পাচ্ছ সামনে আরো 3টা আছে ছোট ছোট এগুলা, ঠিক আছে? ভরে গেছে লোকজন। পকু ভয় পাচ্ছিস কি? হ্যাঁ ফার্স্ট জানি আমরা, প্রথম পাশে আছে। আমার এইবারতে 4-5 বার অভিজ্ঞতা, 4 বার না, ওই একবার বড় নদীতে, আবার এই নদীতে আর এক বছর উঠছিলাম আমি, এবারতে মানে 3 বার। তো যাই হোক পক্কু দেখি প্যান করে ইস্যু করে ফেলে নাকি, দেখার বিষয়। ভয় পাইতে পারে পক্কু। ওটা না এখানে নৌকা চলে না, তো ব্রিজ হয়ে গেছে না, আজকে মেলার দিনটা আমার বাড়ি দুর্গাপুরে, আমার দিদির বাড়ি আছে এখানে। ও আমাদের বাড়ি স্বামীনাথে, আমরা পাশাপাশি, তাহলে বেশি দূরের না, ঠিক আছে? আমি এটা চিনবো না, আমার স্বামীনাথে কাউকে চিনো নাকি বলো, তাহলে আমি চিনবো। অমূল্য চিনো? অমূল্য কি? ওই যে ফুচকার দোকান করে বৈরাগী। তারপর চুনতার মামার নামটা কি? চুনতাই স্কুল পাড়া নাকি? না মেলার কাছে। ও নামগুলো প্রথম শুনছি। রায়গঞ্জে থাকে। তো যাই হোক আমরা কিন্তু এপারে চলে আসলাম, ঠিক আছে? তো পক্কু হচ্ছে মিথ্যা কথা বলে, বুঝলা? পক্কু হচ্ছে এর আগে নৌকা বলে চালাইছে বড় নদীতে, তিস্তা নদীতে, আর এটা তো ছোট্ট একটা এইটুকু নদী। আমারই ভুল হয়েছে। তো যাই হোক আমরা এপারে চলে আসছি, এই যে দেখো ওইটা হচ্ছে ওই পার, ঠিক আছে? তো এখানে আজকে গঙ্গা স্নানের মেলা হচ্ছে, আর গঙ্গা স্নানের মেলা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লোকজন আসছে না আসছে। এখন চরম হাওয়া, যারা চান করতেছে তারা বুঝতেছে মজাটা, না? তো দেখতে পাচ্ছ এই যে এখন আমরা যে সাইডটাতে আছি, এই সাইডটা কিন্তু বেশ পরিষ্কার, ঠিক আছে? আর ওই দিকটা হচ্ছে মানে নোংরা আছে ওইদিকে, তো যারা চালাক তারা এইদিকে আছে, এদিকেই ভালো, আমার তো মনে হচ্ছে তাই। তো যাই হোক এবারে তোমাদেরকে দেখালাম, এবারও বেশ ভালো, আর ওই দিককার জায়গাগুলো তো বেশ পরিষ্কার। এর পরের বার যদি আসি স্নান করি তো ওই সাইডটাতে স্নান করবো, ঠিক আছে? তো এখন আমরা মেলাতে ঘুরিনি, মেলায় ঘুরবো, ওই মেলা এই মেলা সব মেলায় ঘুরবো, তো সেই ভিডিওটা আলাদাই আসবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানটা শেষ করছি। এই যে দেখো আবারও চলে আসছে নৌকা, আমরা এবারে ওই পারে যাবো। তো যাই হোক এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ঠিক আছে? আর কারা কারা গঙ্গার মেলায় আসছো, কারা কারা গঙ্গা স্নানের মেলায় গেছো, কারা কারা গঙ্গা স্নান করছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, আর সবাই কমেন্ট বক্সে জয় মা গঙ্গা লিখে দিও, ঠিক আছে? আর